চুপ কর, ওটা দেরি হয়ে গেল, বিশাল দেরি হয়ে গেল, 40 মিনিট হয়ে গেল প্রায়। ওই ব্যক্তির অধ্যয়নে একক কি বল? ডিএনএ, আরএনএ, প্রোটিন না প্রজাতি? প্রজাতি। দেখাবি এটা, প্রথম ঠিক বলেছে। যে মন্থর ও গতিশীল প্রক্রিয়ায় কোনো উদ্বংশীয় সরল জীব থেকে জটিলতর জীবের উৎপত্তি হয় তাকে কি বলে? অভিব্যক্তি। অভিব্যক্তি। হ্যাঁ, কি ঠিক আছে, এবার চুপ কর, এবার চুপ কর প্লিজ, আমি তো হাত জোর করছি। চুপ কর, লাস্টে বলবে। পৃথিবীতে প্রথম প্রাণের উৎপত্তি হয়েছিল কোথায়? সমুদ্রের জলে। বা একটু জোরে বল, আমি শুনতে পাচ্ছি না। সমুদ্রের জলে। হ্যাঁ, এরকম বল। মাইক্রোস্ফিয়ার জীবন জীবন উৎপত্তিতে গুরুত্বপূর্ণ, এটি কার ধারণা? কি? মাইক্রোস্ফিয়ার জীবনের উৎপত্তিতে গুরুত্বপূর্ণ, এটি কার ধারণা? সিডনি ফক্স। হ্যাঁ। মিলার আর উরের পরীক্ষায় শক্তির উৎস বল। মিলার আর উলের পরীক্ষায় ওই তো নিউ, ওই তো ওটাই তো, হ্যাঁ, নিউট্রন দ্বারা সৃষ্ট তড়িৎ বিচ্ছুরণ। ইলেকট্রন দ্বারা সৃষ্ট তড়িৎ বিচ্ছুরণ। ও, ইলেকট্রন। এই যে মিলার পরীক্ষায় যে ইউ আকৃতি নলে দুটি জৈব অ্যাসিডের নাম বল। এটা ধরেছিলাম ইয়েকে, রাজশ্রীকে, সমাজটিকে। কি আরেকবার বলো। মিলার আর উরের পরীক্ষায় ইউ আকৃতির নলে সংশ্লিষ্ট দুটি জৈব অ্যাসিডের নাম। ওই তো কি অ্যাস্টাসিন আর আরেকটা অ্যালিসিন, ও সরি অ্যালানিন। অ্যালানিন আর গ্লাইসিন। ঠিক দে। অ্যালানিন। ধরলাম। বিজ্ঞানী কোন বিজ্ঞানী হট ডায়াবেটিক স্যুপ প্রবর্তন করেন? কোন বিজ্ঞানী হট ডায়াবেটিক স্যুপ প্রবর্তন করেন? ওই তো বিজ্ঞানী হলডেন আর হ্যালডেন। ও হ্যালডেন। চলো নেক্সট। ফিলোসফি জুলজি গ্রন্থটি রচয়িতা? ওই তো দাঁড়াও বলছি, অপশন থাকবে দাও। অপশন নাই, বেশ দাঁড়াও বলছি। হ্যালডেন, ল্যামার্ক। হ্যাঁ। জাম প্লাজম তত্ত্বের প্রবক্তা? ওয়াইসম্যান। অস্তিত্বের জন্য জীবন সংগ্রাম কার মতবাদ? অস্তিত্বের জন্য জীবন সংগ্রাম। ডারউইন, ল্যামার্ক, হুগো দা ব্রিজ না বিজ্ঞানী ফ্লুজার? বল। ডারউইন। মিউটেশন তত্ত্বের প্রবক্তা? মিউটেশন তত্ত্বের প্রবক্তা। হ্যাঁ, ওয়াইসম্যান, হুগো দা ব্রিজ না ডারউইন না হেকেল? না, হুগো দা ব্রিজ। ঠিক আছে, চলো। ডারউইনের লেখা বইটির নাম বলো। না, ডারউইনের লেখা বইটির নাম ওই তো দ্য অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন। ফার্স্ট অন হবে, হ্যাঁ। ও, অন, হ্যাঁ। ঠিক দাও, দিয়েছো? তুমি গুনবে কটা হয়েছে, আমাকে 30 সালে বলে দাও চক করে। কেন? যোগ্যতম উদ্বর্তন মতবাদটি প্রথম প্রস্তাবনা করেন কোন বিজ্ঞানী? যোগ্যতম উদ্বর্তন ওই তো না, দাঁড়াও বলছি। হার্বার্ট স্পেন্সার। হার্বার্ট স্পেন্সার। আদি পূর্বপুরুষ ঘোড়ার নাম বলো। ইউহিপাস। আর আধুনিক? আধুনিক হচ্ছে ইকুয়াস। বাহ, দুটো টিক মারো। দুটো মেরেছো? দুটো মেরেছো তো? পাখির ডানা আর পতঙ্গের ডানা কি ধরনের অঙ্গ? পাখির ডানা আর পতঙ্গের ডানা তো সমস্ত অঙ্গ। জোরে বলো। পাখির ডানা আর পতঙ্গের ডানা, হ্যাঁ, সমবৃত্তি অঙ্গ। না, সমবৃত্তি অঙ্গ। ঠিক করে বল। সমবৃত্তি অঙ্গ। ঠিক দে। জীবাশ্ম উদাহরণ বল একটা। জীবাশ্মর কি? যে কোনো একটা। হ্যাঁ, রাজকাংড়া। ঠিক আছে, একটা জীবন্ত জীবাশ্ম উদাহরণ বল। ওই তো গিংকোগো বাইলোবা। হ্যাঁ, একটা মিসিং লিঙ্ক উদাহরণ বল। মিসিং লিঙ্ক ওই তো অপশন দাও। অপশন নেই। মিসিং লিঙ্ক তো হ্যাঁ, ওই সরীসৃপ। তোর সরে বাবা ওকে দেখা যাচ্ছে না, সরে বস তো, এখন লক্ষ্য করিনি গো। সরীসৃপ আর
সৌরভ বাবু মানে কি বলবো ওটার? মানে একটা উদাহরণ বল, মানে একটা লোকের নাম বল যেটা এর সঙ্গে মিসিং লিঙ্ক আছে। হ্যাঁ ওই তো সরীসৃপের আছে। সরীসৃপ আর পক্ষীর মধ্যে আছে, নামটা হ্যাঁ বল। কি মানে বুঝতে পারছি না। সরীসৃপ আর পক্ষীর মধ্যে মিসিং লিঙ্কের নামটা অর্কিওপটেটস। বল। হ্যাঁ, ওই আর্কিওপটেরিস নামটা জানতে চাইছিলাম তোকে। ও ঠিক আছে, হুম। তোকে শুধুমাত্র অর্কিওপটেরিস নামটা আমি জানতে চাইছিলাম। বায়োজেনেটিক সূত্র বক্তা বল। বায়োজেন ওই তো আর্নেস্ট হেকেল। হ্যাঁ। ডিম পাড়াকা স্তন্যপায়ী প্রাণীর নাম বল। প্লাটিপাস। প্লাটিপাস। তিমির ফ্লিপার, ঘোড়ার অগ্রপদ, মানুষের অগ্রপদ কি ধরনের অঙ্গ? সমস্ত অঙ্গ। কোন সরীসৃপের হৃৎপিণ্ডে চারটে প্রকোষ্ঠ? কুমির। একটা নিষ্ক্রিয় অঙ্গের নাম বল মানুষের। মানুষের ওই তো কক্সিস আর উদ্ভিদের বল। উদ্ভিদের উদ্ভিদের দাঁড়াও বলছি। শল্কপত্র। কার? আদার। ঠিক আছে। আর কালকা সুন্দর বন্ধ ঠিক আছে, পুংকেশর। বুঝতে পেরেছি। আধুনিক ঘোড়ার নামটা বলতে পারবে? হ্যাঁ বলো। ইকুয়াস। হুম। প্রত্যেকটা ভিডিও আলাদা আলাদা কেটে কেটে দেবো, দেখো। তাহলে 5টা ভিডিও হবে, 5টা না 6টা। তোমার তো দিতেই হবে। তুমি একটা বিরাট সুন্দর কথা বলেছো, ওটা শর্ট করে বানাবো আমি, জানো। কি সুন্দর কথা বলেছেন। এটা পরের দিনই বানাবো। এটা বলো, এর কটা হলো কই? 26 হয়ে গেল। সব ঠিক বলেছে, ভুল বলে না একটাও? দেখি যেন ভুলটা খুঁজতে হবে। নিউ মেটাফোর দেখা যায় একটা উদ্ভিদ নাম বলো। নিউ ম্যাট্রোফুড ওই সুন্দরী। শিম্পাঞ্জির অভিযোজন, সরি, আচরণ সম্পর্কে পরীক্ষা নিরীক্ষা করেন জেন গুডাল। জেন গুডাল। পণ্ডকাণ্ড দেখা যায়। কি? পণ্ডকাণ্ড। পণ্যকাণ্ড দেখা যায়। ক্যাকটাস। বাহ। পায়রার উড্ডয়নে প্রয়োজনীয় অতিরিক্ত শক্তি সরবরাহ করে কে? কোন অঙ্গ? বায়ুথলি। হ্যাঁ, বায়ুথলি। কয়টা বায়ুথলি আছে? 9টা। 9টা। বাষ্পমোচন রোধে ক্যাকটাসের একটা অঙ্গ সংস্থানগত অভিযোজন উল্লেখ করো। আরেকবার বলো। বাষ্পমোচন রোধে ক্যাকটাসের একটা অঙ্গ সংস্থানগত অভিযোজন। ক্যাকটাসের একটা অঙ্গ সংস্থা ওই তো পাতা কাঁটায় পরিণত হয়েছে। হ্যাঁ, ঠিক আছে। উটের আরবিসি কত % বাড়তে পারে? 240%। জল, প্রশ্ন শুনবি। জল ক্ষয় সহনের জন্য উটের একটা অভিযোজনগত বৈশিষ্ট্য নয় কোনটা? জল ক্ষয় সহনের জন্য উটের অভিযোজনগত বৈশিষ্ট্য নয় কোনটা? ঘাম নিঃসরণ কম হওয়া, গাঢ় মূত্রত্যাগ করা, ভেষজ উদ্ভিদ খাওয়া, না ভেষজ উদ্ভিদ খাওয়া। ভেষজ উদ্ভিদ খাওয়া, আর একটা পাকস্থলীতে জল সঞ্চয় ক্ষমতা। তাহলে এই তিনটি কিন্তু সবথেকে বেশি ইম্পর্টেন্ট। পরীক্ষায় এটা আসতে পারে যে জল জল ক্ষয় কমানোর জন্য উটের অভিযোজন, তো তোকে এই তিনটে তোকে লিখতে হবে। মরু উদ্ভিদের প্রাণীর দেহত্বক কি হয়? পাতলা হয়, মোটা হয়, পুরু হয়, না খুব পাতলা হয়? পুরু হয়। ঠিক আছে, চল বন্ধ করে দে। এর সব ঠিক করেছে? 30 ঠিক আছে। 35 35। নেক্সট কর, তুই দে, ওকে দে।